দেখুন এই ভিডিও আর বেশি বেশি করে শেয়ার করুন। আসামের মুসলিমদের উপর কেমনভাবে অত্যাচার চলছে। আসামের মুসলিম যুবকদের বাছাই করে করে মারছে, চিহ্নিত করছে কোথায় থাকে, কোন ভাড়া ঘরে থাকে, সেখান থেকে সে ঘর থেকে বের করে এনে তাদের মারছে, ধরছে। হেমন্ত বিশ্ব শর্মা এবং তার চামচালোক বিজেপি শাসিত আসাম রাজ্যের মুসলিমদের তো ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এবার কোথায় কোথায় তারা থাকে, কোন ভাড়া ঘরে থাকে, চিহ্নিত করে খোঁজ নিয়ে সেখানে গিয়ে ঘর থেকে বের করে মারছে। এরাই হলো আসল আতঙ্কবাদী, এরা হলো আসল জঙ্গি। ভারতবাসী দেখে নাও, তোমরা তো এতদিন দেখোনি চোখে কারা আতঙ্কবাদী কারা জঙ্গি, তোমরা তো শুধু শুনেছিলে। হ্যাঁ, মুসলমান জঙ্গি দেখে নাও এই জঙ্গিদের চেহারায় কেমন অন্যায়ভাবে অত্যাচার করছে মুসলমানদের উপরে। বিনা অন্যায়ের কারণে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বোল্ডার দিয়ে ভেঙে দিয়েছে। কি আসামকে উত্তরপ্রদেশে তোমরা এদেরকে জঙ্গি বলবে না, আতঙ্কবাদী বলবে না? এরা কারা চিহ্নিত করুন, প্রতিবাদ করুন। এদেশের 140 কোটি মানুষ এর প্রতিবাদ করবে না? হ্যাঁ, কত বড় বড় অন্যায় বিজেপি শাসিত রাজ্য চলছে। বাছাই করে করে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, মুসলমানদের সম্পদ কেড়ে নিচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, দরগা ভেঙে দিচ্ছে। সনাতনী ধর্ম, রাম ভক্ত এরা। সব সনাতনী ভাইরা অন্যায় করে না, সব রাম ভক্ত হিন্দুরা অন্যায় করে না। তবে চুপ থাকবেন কেন? চুপ থাকলে তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া বলে। আপনারা বিচার করুন, এদেরকে চিহ্নিত করুন। এরা দেশের ক্ষতি করছে। এরা কি মনে করছে মুসলমানদের তাড়িয়ে দেব? ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তাদের জায়গা জমির উপরে আমরা ঘরবাড়ি ব্যবসা করব? মোটেই নয়। এ আশা পূর্ণ করবে না। এই দেশের জন্য মুসলমানেরা গরদান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তো সহজ নয় মুসলমানদের তাড়িয়ে দেবে, জান দিয়ে দেবে। তারা মাতৃভূমি ভারতকে ভুলবে না, ভারত থেকে যাবে না। এই দেশ তাদের ঈমান। বেশি বেশি করে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, যেন সেই রাম ভক্ত যারা দেশের বুকে আতঙ্ক ছড়াচ্ছে তাদের কাছে যেন পৌঁছায়।